আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা কিন্তু এই সার্কুলারটাতে চাইলে আবেদন করতে পারেন। ফেব্রুয়ারি মাসের নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি অনেক বড় বড় পদসংখ্যা রয়েছে। তো দেখতেই পারতেছেন ১০১টি ৬০টি পদ, ৫২টি পদ, ১৬টি পদ। তো আপনারা এই সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলারের মধ্যে যা কিছু আছে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝে এবং দেখে দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা এই চ্যানেলে নতুন বা এই চ্যানেলটাতে নতুন দেখতেছেন, এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমাদের চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪টি জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এই আবেদন করতে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনার দেখবেন। আর এটাতে কিন্তু আপনার সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। আচ্ছা, ১ নম্বরে আছে সার্ভেয়ার, ৯টি পদ রয়েছে। আর এটা হচ্ছে ১৪ গ্রেডের। তো এই সার্ভেয়ার পদে আবেদন করতে আপনার বয়স কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এটাতে আবেদন করতে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস করতে হবে। অর্থাৎ এসএসসি পাস করার পর আপনারা যদি সার্ভে নিয়ে যদি ডিপ্লোমা, পলিটেকনিক থেকে ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ৯টি পদ রয়েছে ১৪ গ্রেডের। এরপরে ২ নম্বরে আছে সিকিউরিটি সুপারভাইজার, ৪টি পদ রয়েছে ১৫ গ্রেডের, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল। সিকিউরিটি সুপারভাইজার ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ যারা এই সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত আছে, অর্থাৎ যারা চাকরি করতেছে রানিং, তারা যদি আবেদন করতে চায়, অর্থাৎ তারা যদি নিচের পদ থেকে এই যে ১৫ গ্রেডে আসতে চায়, তারা শুধু এইচএসসি পাস করে আবেদন করতে পারবে। অন্যথায় আপনারা যারা নতুন আমরা যারা, তারা আবেদন করতে চাইলে অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা মাদ্রাসা থেকে ফাজিল পাস করলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন সিকিউরিটি সুপারভাইজার পদে। ৩ নম্বর আছে ইঞ্জিন চালক, ১৬টি পদ রয়েছে ১৫ গ্রেডের। তো এই ক্ষেত্রে আবেদন করতে চাইলে করতে পারেন। ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটা জেনারেল থেকে হোক, ভোকেশনাল থেকে হোক, মাদ্রাসা থেকে হোক, উন্মুক্ত থেকে হোক। যেকোনো জায়গা থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যেহেতু ইঞ্জিন চালক, সেই ক্ষেত্রে যদি আপনার এই অভিজ্ঞতাটা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যথায় সবাই আবেদন করতে পারবে। যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে তাকে একটা অগ্রাধিকার দেওয়া হবে। ১৬টি পদ রয়েছে ১৫ গ্রেডের, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইঞ্জিন চালক পদে। আচ্ছা, ৪ নাম্বারে আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে ৫২টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা পদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। তো এই ক্ষেত্রে চাইলে আবেদন করতে পারেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের একটা নিয়োগ সার্কুলার। ৯,০০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। আর এটাতেও ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এইচএসসি পাস করলে বা ইন্টার পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যাচ্ছে। আর এটাতে কিন্তু আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি থাকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ আরকি। যদি আপনার কোনো সেটা সরকারি হোক, বেসরকারি হোক, যেকোনো জায়গায় যদি একটা কাজ করে থাকেন আপনি, সেটার কিন্তু অভিজ্ঞতাটা এখানে প্রয়োগ করলেই হবে। আর যদি আপনার না থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা অগ্রাধিকার দেওয়া হবে। তো বেসিক্যালি কিন্তু সবাই আবেদন করতে পারবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। ৫ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী, ১৬০টি পদ আছে। দেখেন বিশাল বড় নিয়োগ সার্কুলার, ফেব্রুয়ারি মাসের মধ্যে অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চাইলে যে বিষয়টা অবশ্যই জানা উচিত, এটা হচ্ছে ২০তম গ্রেডের নিয়োগ সার্কুলার। ১৬০টি পদ রয়েছে, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে বিষয় বলা আছে যেহেতু নিরাপত্তা প্রহরী, সেই ক্ষেত্রে আবেদন করতে যদি আপনার
সামরিক বা আধা সামরিক বা পুলিশ বা আনসার বা সেনাবাহিনী বা এরকম যদি কোনো অবসরপ্রাপ্ত সদস্য কেউ আবেদন করতে চান, তারাও আবেদন করতে পারবে। আর বেসিক্যালি কিন্তু সকলেই আবেদন করতে পারবে, সকলের জন্য কিন্তু এই আবেদনটা। যদি কেউ এরকম থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মানে এখানে বিষয় হচ্ছে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সাপোজ এখানে 107 জনকে নিয়োগ দেওয়া হবে, 10 জনের যদি অগ্রাধিকার থাকে, মানে বেশি তাহলে ওই 10 জনকে একটু মানে প্রায়োরিটি আগে দিল, তাদের একটু মানে তাদের অগ্রাধিকার বেশি থাকলো। আর বাকি কিন্তু 100 জন কিন্তু আপনার সমান, মানে সবার জন্য সমান, ঠিক আছে? সো এই আর কি বিষয়। তো এইটাতে আবেদন করতে অবশ্যই একটা বিষয় আছে, যেহেতু সিকিউর নিরাপত্তা প্রহরী, সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, এবং ওজন যেটা সেটা কিন্তু অবশ্যই বুকের মাপ 100 পাউন্ড, এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক যেটা, সেটা থাকলে সমস্যা নেই। এগুলোর কোনো সমস্যা নেই, এগুলো স্বাভাবিক থাকলে হইলো। আর এখানে নিরাপত্তা প্রহরী, এই সার্কুলারের এই নিরাপত্তা প্রহরীর কাজটা কিন্তু একটু অন্যান্য সিকিউরিটির থেকে অনেকটা ডিফিকাল্ট, কারণ বা অনেকটা অন্যরকম। অন্যান্য নিরাপত্তা প্রহরী সেটা হচ্ছে আপনার 8ম শ্রেণীর পাশের, আর ওইটা হচ্ছে আপনার গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা, বা গেট একদম মানে অফিসের গেটে, কিন্তু এটা কিন্তু তা না। এটা হচ্ছে আপনার অফিসের মধ্যে নিরাপত্তা দান করা, একদম অফিসের মধ্যে। আর এটাতে কিন্তু আপনার নিরাপত্তার পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন কাগজপত্রের আনা নেওয়া, বা আপনার হচ্ছে সহযোগিতা করা, গ্রাহক সহযোগিতা করা, এরকম একটা কাজ, ঠিক আছে? সো আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন 20তম গ্রেডের মধ্যে। এটা হচ্ছে নিয়োগ সার্কুলার। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়সটা হতে হবে। আর এরপরে যদি আমরা দেখি, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি এই সড়ক অধিদপ্তরের যদি ওয়েবসাইট ভিজিট করতে চান, RSD.gov.bd থেকে ভিজিট করতে পারেন। আর আপনি যদি আবেদন করতে চান নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি কোনো ডিভাইস থেকে নিজেরাই আবেদন করতে চান, তাহলে ক্রোম ব্রাউজারে গুগলে লিখবেন rsdteletalk.com.bd, লিখে সার্চ করলে আপনার ফর্ম পাবেন, ওখান থেকে পূরণ করে আবেদনটা করতে পারবেন। আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের মাধ্যমে ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এসএমএস করে 017758303120, 017758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তাহলে আপনি আমাকে পাবেন। আমার মাধ্যমে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এরপরে যদি দেখি, আবেদনটা আপনি 29 তারিখে শুরু হয়েছে, এই যে জানুয়ারি মাসের, একদম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন। সরি, মার্চ মাসের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের নিয়োগ সার্কুলার, পুরো ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ আবেদন শুরু হয়েছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। এরপরে যদি দেখি কত টাকা ফি জমা দিতে হবে, তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে 1 থেকে 4 নম্বর পদের মধ্যে আবেদন করলে 112 টাকা ফি জমা দিতে হবে। 2টা এসএমএস সহ প্রায় 120 টাকা খরচ হবে এখানে। আর 5 নম্বরে আবেদন করতে চাইলে আপনারা যেটা নিরাপত্তা প্রহরী দেখলেন, ওইটা হচ্ছে আপনার এখানে 56 টাকা, 2টা এসএমএস সহ প্রায় 65 টাকা খরচ হবে। তো আপনারা আবেদন করতে চাইলে 1 হতে 4 এর মধ্যে আবেদন করলে 120 টাকা রিচার্জ দিবেন, আর হচ্ছে 5 নম্বরে আবেদন করলে 65 টাকা রিচার্জ দিয়ে ফিটা জমা দিবেন। কিভাবে আপনারা ফিটা জমা দিবেন এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্ট এসএমএস এ আপনারা লিখবেন, ফার্স্ট ফার্স্ট এসএমএস এ আপনারা লিখবেন যে RHD স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি আছে। সো ইউজার আইডি লিখে আপনারা 16222 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। 16222 নাম্বারে সেন্ড করে দিলে আপনাকে কিন্তু একটা পিন নাম্বার দেওয়া হবে। সো আবার আপনাদেরকে এসএমএস লিখতে হবে। এসএমএস এর মধ্যে লিখতে হবে RHD স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিতে হবে। এই যে ফার্স্ট এসএমএস এর যে পিন নাম্বারটা, এই পিন নাম্বারটা আপনার এখানে সেকেন্ড এসএমএস এ দিয়ে আবার সেন্ড করতে হবে 16322। এই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে? সো এই পদ্ধতিতে কিন্তু আপনার আবেদনটা করতে হবে, অর্থাৎ পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আহ, আপনার আবেদনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত সময় আবেদন করবেন, আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।